শোনো, এটা জানি কি নামটা কি ওয়াল কেন, ওয়াল কেন দেখো, ওর আম্মা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা প্রজেক্ট, এটার ভিতরে আবার কিছু থাকে না? আচ্ছা, ঢালতে লাগে। এটা প্রজেক্ট নিয়ে যাচ্ছে স্কুলে। আসতে যাও, আসতে যাও। হ্যাঁ আসি। ওদিকে ছোটোজন উঠে গেছে। এটা শরীরটাও ভালো না, না কালকে রাত্রেও কষ্ট হয়েছে ঘুমাইতে। আজকে কাকা একেবারে গাড়ি টাড়ি সব বাইর করে রেডি করে রাখছে। আমি আর বাইরে যাব না, কারণ এটা উঠে গেছে যে। সব টাটা করে দাও, বাই। দুর্গা দুর্গা। মা গেটটা বন্ধ করে আসুক, আমি যাই ভিতরে। এদিকে রান্নাঘরে কুকারটা বসানো আছে, কারণ ওদের ভাতটা নামিয়ে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম কুকারে। আর এই পাশে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে দুপুরের জন্য রেডি করে নিচ্ছি। সকালের জন্য আছে, সকালে রুটি হবে, আর নিরামিষ তরকারি আছে, ওটা দিয়ে রুটি হবে। কালকে তরকারি একটু বেশি হয়ে গেছিলো, তো ওটা দিয়ে খেয়ে নেবো রুটি। আর এখানে মা ওলকপির তরকারি করে রাখছে বাবার জন্য। আসতেছি, দাঁড়াও, ডালটা নামায় নি। ব্যাস হয়ে গেছে ডাল। নামিয়ে রেখে যাই, ছেলেটা ডাকতেছে, যাই এটার কাছে। দেখো উঠে গেছে, নাকটা পুরো বন্ধ একদম। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শুক্রবার, এই শনিবার। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে ছেলেকে দেখো, নাক টানতে পারছে না। কালকে রাত্রেও একটু ঘুমাতে খুব অসুবিধা হয়েছে এই নাকের জন্য। নাকটা পুরো বন্ধ হয়ে আছে। ওষুধ তো খেয়েছে, কালকে রাত্রে তো ওষুধ খাওয়ালাম। আর ওষুধ তো একবার খেলেই তো আর কমবে না, না। আর সর্দি জ্বর এমন একটা জিনিস যে 3-4 দিন থাকেই। তাও তো ওষুধটা খাওয়ায়, আজকে খাওয়ালে পরে দেখবো আর অনেকটাই ইচ্ছা হবে। কালকে তো একবেলায় খেয়েছে, আজকে যখন দুবেলা খাবে। আর এটা সবসময় 3 টাইম দেয়, তো এবার 2 টাইম দিচ্ছে, সকালে আর রাত্রে দিচ্ছে। তো আজকে খাইলে হয়তো কমতে পারে না আর একটু। না শোনো, পুরা দিয়ে দিব ওষুধ? হ্যাঁ, পুরা ওষুধ দিয়ে দিব। আচ্ছা, পুরা ওষুধ দিয়ে দিতে বলছো না? পুরা, আচ্ছা কি তাহলে? পুরা ওষুধ না তো কি? হ্যাঁ, কালকেও জলদি উঠে গেছিলো, আবার ওই যে 11:30-12টার দিকে ঘুমিয়ে পড়েছিল। আজকেও জলদি উঠে গেছে। আজকেও ওই 11:30, 12টার সময় আবার একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। না তো না, গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং বলে দাও পাপা। নাকেই টানতেছে খালি। চলো আমরা মুখ ধুবো। ওকে এখন উঠাবো, উঠায় নিয়ে গিয়ে মুখ টুকগুলো ধোয়াই। তারপরে দিয়ে আজকে তো সকালের জল খাওয়া তো রেডিই আছে, বললামই নিরামিষ তরকারি আছে, রুটি দিয়ে হয়ে যাবে। এদিকে বাবার তরকারিও আছে। তো সকালের জন্য এমন কিছু নেই করার মতন। এখন খালি দুপুরেরগুলো। আটাও মাখা আছে। আটা কালকে রাত্রে মা একটু আটা মেখেছিল, তো ওই জন্য একটু বেশি করে মেখেছিল। অল্প বেশি করে মেখেছিল, তো যা হয় হবে। আর যদি লাগে তাহলে পরে আবার একটু মেখে নেবো, ওই জন্য এখন আর মাখিনি। বলছি থাক, যতটুকু আছে অতটুকুটা দেখে নিই কতটুকু হয়, সবার হয় কি না। না হলে পরে অল্প মেখে নেব। তো ওই জন্য সকালে সবটাই রেডি আছে। এখন শুধু দুপুরের, হ্যাঁ দুপুরের জন্য রেডিটা করবো। আর দুপুরে তো যে ডাল সিদ্ধ করলাম, এই হয়ে গেল। ডিমটা সিদ্ধ বসিয়েছি। আর ফুলকপি শুকনো করে তরকারি করতে বললো বাবা, তো ফুলকপিটা কাটবো। আর আজকে অনেক কাপড়ও আছে, কালকে কাপড় ধোয়া হয়নি। আজকের কাপড় কালকের কাপড় সব কাপড়গুলোকে একসাথে নিয়ে যাব উপরে, নিয়ে গিয়ে মেশিনে ধুয়ে নেব। তো ওই জন্য ভাবলাম যে এদিকে রেডিটা করে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে ফেলি সব। তাড়াতাড়ি ধুয়ে দিলে এমনি তো মেশিনে তো শুকানোর জন্য দেওয়া হয়, কিন্তু ওটা তো পুরো শুকায় না। একটু বাইরে দিলে একটু রোদ্রে বা একটু হাওয়া বাতাসে ওটা ভালো মতো নিচে হয়ে যায় আর কি, শুকিয়ে যায়। ওই জন্য ভাবলাম না, তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলি, আরও তো অনেক কাজ আছে। চলো বাবা, আমরা মুখটা ধুয়ে নিই। চলো মুখটা ধুয়ে নিই, তারপরে আসবো না। আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম, সেরে ফেললাম কি হয়েই আসছে। ফুলকপিটা হয়ে গেলে হয়ে যাবে, আর ভাতটাই থাকবে।
তো সকাল সকাল সব জোগাড় ছিল, ওই জন্যই রান্নাটা করে নিলাম। আর ছেলেকে ঘুমের থেকে উঠালাম, উঠে তারপর মুখটুকগুলো ধোয়ালাম, রুমটাকে একটু গুছালাম। তো ডিমটা তো বসে রেখে গেছিলাম, তো এসে দেখি মা ডিম সেদ্ধ হয়ে গেছিলো। তো মা একদম ডিমের চোখলা টোকলা সব পরিষ্কার করে রেখে ডিমের মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলো। আর ফুলকপিও মা কাটাও হয়ে গেছিলো, আবার সিদ্ধ করেও রেখেছিলো। তো ওই জন্যই মানে রান্নাটা আর কি করে নিলাম। তো আর মানে আসি ডিমটা বসিয়ে দিলাম, ছেলেকে মুখ ধোয়ালাম, আগে মুখ ধোয়ায় তারপরে ডিমটাকে বসালাম। ডিম চচ্চড়ি হয়ে গেছিলো, ডালটা তো সিদ্ধ হয়ে গেছিলো, ডাল সম্বরও হয়ে গেছে, ডিম চচ্চড়িও হয়ে গেছে। এখন এই যে ফুলকপি বসালাম, এখানে ফুলকপি ভাজা করে রাখলাম, আর এই যে এখানে ফুলকপির সবজিটা বসালাম। আলু আর মটরশুঁটি দিয়ে ফুলকপির সবজি হবে। আর এদিকে তাওয়া বসানো আছে, বাবার জন্য রুটি বানাবো। বাবা গেছে ফ্রেশ হতে, বাবাকেও দেবো। আর ছোটো ছেলেকে ওষুধ খাওয়াচ্ছিলাম, তো ওরও ওষুধ খাওয়াই মাত্রই হলো। তো এখন ওকে ক্যালস খাইয়ে দেবো, ও বললো ক্যালস খাবে, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে। আর এমনিও শরীরটা খুব একটা এসে না, তো রুটি বানিয়ে দিলে কি হয়, চাপাতে একটু অসুবিধা হয়। তো ওই জন্য ভাবলাম থাক তাহলে ক্যালসটাই খাইয়ে দিই, ওই জন্য ক্যালস খাইয়ে দেবো। আর বাকি তোমাদের দাদা ভাই সবারই খাওয়া হয়ে গেছে, সকালের জল খাবার আর কি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, জানো কী কী করলাম, বললাম দেখাবো। এই দেখো এখানে ডাল, আর এটার মধ্যে আছে হলো ডিম, এই যে এটার মধ্যে ডিম চচ্চড়ি। আর এটার নিচে আছে হলো এই যে নিরামিষ তরকারিটা। তো নিরামিষ তরকারিটাকে এসে করলাম, একটু গরম করলাম, গরম করে তারপরে রাখলাম, যা এখন খাবো। আর বাকিটা দুপুরে হয়ে যাবে। কালকের একটু বরবটি আলু ভাজি ছিল, সরি বিনস আলু ভাজি ছিল, তো ভাই এটা দিয়ে রুটি খেয়েছে। আর অল্প আছে, ওটা আমরা খেয়ে নেবো আমি আর মা। আর এখানে ওই যে ওলকপির তরকারিটা বাটিতে ঢেলে রাখলো মা। তো আটা অল্প মাখতে হবে, বাবার জন্য রুটি কটা বানিয়ে নিই, তারপরে আমার আর মার জন্য একটু করে আটা মাখতে হবে। তো বাবাকে আগে দিয়ে নিই, তারপরে মাখবো আর কি। আর এদিকে এই যে মটরশুঁটি আর আলু দিয়ে ফুলকপি, ঠান্ডার দিনে একটু মটরশুঁটি দিয়ে ফুলকপি বলো চাই বাঁধাকপি, আর তারপরে আলুর দম, ভালোই লাগে খেতে। মশলাটা কষে গেছে, একটু জল দিব, দিয়ে তারপরে ফুলকপিটা দেব। জলটা তো দিয়ে দিলাম, কিন্তু এখন একটু উবাল আসবে, উবাল আসলে পরেই ফুলকপিটা দেবো আর কি। তো উবালটা আসুক। আর ওদিকে আমার ছোট্ট পাপা টিভি দেখছে বসে, ওই যে ছোট্ট পাপা টিভি দেখতে, দেখো কেমন করে আছে। তো আমি যাই রুটিটা বানাই, কারণ তাওয়াটাও গরম হয়ে গেছে, রুটিটা বানিয়ে নিই, ততক্ষণ এটাতে উবাল দিই, তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। একটা রুটি হয়ে গেছে। আর এদিকে দেখো আলুটাও উবাল দিয়ে দিয়েছিলো, ঝোলটা উবাল দিয়েছিলো, এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়েও দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে রেখে দিই ফুলকপিটাতে মশলা মানে সেটা যাক আর কি ভিতরে। আর এখন এই যে বাবার জন্য রুটিটাও বানানো হয়ে আসছে, দিয়ে আসি, বাবাও চলে আসছে। তো রান্না বান্না সেরে দেখো বেরিয়ে পড়লাম। এখন যাব হলো স্কুল, আজকে পিটিএম আছিল। তো তোমাদের দাদা ভাইয়ের একটু লেট হবে, তো ও বললো যে তুমি ভাইয়ের সাথে চলে যাও, যদি আমি যাই আমি ওখান থেকে চলে যাব, যদি লেট হয়ে যায় ওই জন্যই আমি গেলাম, না হলে মানে আমার যাওয়ার কথা ছিল না। তো এদিকে রাস্তাটা দেখেছো কি খারাপ, বহুত খারাপ রাস্তা। আর আজকে যেহেতু স্কুলে গিয়ে ভিডিও করতে পারবো না, কোনো প্রোগ্রাম হলে ভিডিও করা যায়, কিন্তু এমনি ভিডিও করা যায় না আর কি। তো ঘরে এসে তারপরেই বলবো। তো ঘরে তো চলে আসছিলাম, আর এসে এখন দেখো ডাইনিংয়ে আমি আর মা ভাত নিয়ে বসলাম, কারণ ঘরে যখন আসি তখন প্রায় 1:30টার মতন, 1:30 পৌনে 2টার মতন বাজে। এমনি তো টাইম দিয়েছিল 12টা থেকে 12:30, তো আমরা যখন যাই তখন 12টা 15-20 এরকম বাজে যখন স্কুলে যাই। তারপর ওখানে গিয়ে তো আবার ওই যে সাইন করতে হয়, গার্জিয়ান কার গার্জিয়ান কোন ক্লাসে বাচ্চা পড়ে এগুলো সব মানে লিখে দিয়ে তারপরে যেতে হয় ভিতরে। তো গিয়ে দেখলাম অনেকটাই ভিড়। এদিকে ভাই গেছে হলো ননর জন্য, ওরও আজকে ছিল পিটিএম, তো ও ননর এখানে গেছিলো, আমি গেছিলাম ছেলের এখানে। তারপরে যখন মানে খাতা চেক করা হয়ে গেছিলো, যখন এখন ম্যামের সামনে গিয়ে বসবো, দেখি তোমাদের দাদাভাইও ঢুকলো। তো বললাম ভালো হয়েছে একদম এই টাইমেই আসছো, এখন আমিও ওই যে ম্যামের কাছে খাতাটা জমা দিতামই, কারণ খাতা জমা দিয়ে দিতে হয়। আর ওখানে ফটোও করা যায় না, ভিডিওও করা যায় না, মানা আছে, ম্যাম মানা করে রেখেছে। ছেলে আমাকে বলে দিয়েছে যে মা এখানে ফটো উঠাবো না, কারণ ম্যাম মানা করেছে, মানে কি মার্ক
নোটগুলো কপির, তো ওগুলো কিছুই ওঠাতে মানা করলো। তো ওই জন্য মানে আসে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে এসে এদিকে জল গরম করলাম, করে তারপরে ছোটো ছেলেকে স্নান করালাম, বড় ছেলেকে জল দেওয়া হলো, ও স্নান করলো, আমিও স্নান করলাম। স্নান টান করে তারপরে বসে পড়লাম খাওয়াতে বাচ্চাদেরকে। অনেকটাই টাইম হয়ে গেছিলো ওই জন্যই, কারণ এসেছি তখন 1:45 বাজে। তারপরে আমাদের মানে এই যে স্নান ধান করলাম, তারপরে খাওয়াতে বসালাম। তো ভাবতেই পারো কতটাই লেট হয়ে গেছিলো। তো ওই জন্য সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি আর মা বাকি ছিলাম। তো মা তো নিয়ে বসে পড়েছে, এখন আমিও সব কিছু নিয়ে বসলাম। আর এদিকে মানে যা যা তরকারিগুলো ছিল ওগুলো সব নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসলাম, ঢাকা টুকা দিয়ে রেখে দিয়ে আসলাম। তো মাকে বললাম, মা তুমি খেতে থাকো, আমি আসতেছি। আর বাটির মধ্যে চাটনি আছে, আজকে সেই যে মানে ছোটো ছেলের বার্থডের সময় চাটনি বানানো হয়েছিল, ওই চাটনিটা রয়ে গেছে, কালকেও খেতে ভুলে গেছিলাম। তো অল্পটুক ছিল, তো মা কী করলো, এটাকে একটু গরম করলো, কারণ ফ্রিজের ভিতরে ছিল। তো ওই জন্য বের করে মা একটু গরম করে নিয়ে আসলো, বললো চলো তুমি আর আমি মিলে খেয়ে নিই। আর চাটনিটা আমি আর মাই খাই প্রায় সময়, অনেকটা বানিয়ে রেখে দিই, মানে ডেইলি অল্প অল্প করে আমি আর মা এভাবে নিয়ে নিয়ে খেতে থাকি। তো এই যে দেখো এখন বসে পড়লাম ফাইনালি আমিও খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। দেখো আমি কি নিয়ে বসলাম খেতে, দেখো কত ফ্রুটস নিয়ে বসছি খেতে, দেখেছো কী কী আছে বলো তো? কমলা আছে, তারপরে কলা আছে, তার সাথে আঙ্গুর আছে, যে আঙ্গুর, কলা, কমলা, আর এই পাশে একটু বিট নুন নিয়েছি কমলা দিয়ে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে তো উঠলাম, উঠে না তারপরে ভাবছি কি মানে ভাবছিলাম যে মানে একটু ফ্রুটস খাবো। আমি সবসময় আর কি খাই না এরকম, খাওয়া দাওয়ার পরে দিয়ে মানে আছে ঘরে থাকে ফ্রুটস, কিছু না কিছু থাকেই, কিন্তু কি আমার ওরকম মানে অভ্যাস নেই খাইয়ে উঠে মানে কিছু একটু খাবো, ফ্রুটস খাবো বা কিছু ওরকম মানে এসে নেই। তো আজকে হট করে মনে পড়লাম যে খাওয়া দাওয়া তো করে নিলাম, চলো কিছু একটু খাই ফ্রুটস। তো দেখলাম যে না, এখানে তো কমলা আছে, কলা আছে, আঙ্গুর আছে, কত কিছু আছে। তো ভাবলাম যাই হোক সবটাই একটু একটু করে নিয়ে খাই। তো 2টা ব্যানানা নিলাম, একটা কমলা নিলাম, একটু করে আঙ্গুর নিলাম। তো ভাবলাম চলো বসে এখন খাবো। আর এদিকে ছোটো ছেলে আর বড় ছেলে দুজনেই ঘুমিয়েছে। বড় ছেলে ঘুমায় না, সব মানে মাঝে মধ্যে একটু যদি ইচ্ছা করে তাহলেই ঘুমায়। তো আজকে দেখি নিজে নিজেই ঘুমালো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘুমালে তো ভালো, দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে ঘুমাতে লাগে। তো ঘুমায় না, ও আগে ঘুমাতো, ছোটো যখন ছিল তখন ঘুমাতো। স্কুলে যখন থেকে মানে নার্সারি, LKG, UKG এগুলো যখন পড়তো তখনও তো মানে দুপুরে এসে ঘুমাতো। ওই যে ক্লাস 1-এর থেকে যখন লকডাউনটা পড়ে গেছিলো, ও যখন মানে ক্লাস 1-এ এসে হয় উঠে, তখন থেকে লকডাউন ছিল, তখন তো ঘুমাতোই। 2, 3 এরকমই হবে, 2-এর মনে হয় আধাতে নাকি স্কুলে গেছে। ওই যে স্কুল যে 2টা 2টার সময় ছুটি হতো, আস্তে আস্তে লেট হয়ে যেত না, ওই জন্য ওই যে দুপুরবেলা ঘুমটা যে বন্ধ করেছে, আর ঘুমাতেই চায় না। কিন্তু মানে যখন নিজের ইচ্ছা করে বা কখনো হয়তো শরীরটা খারাপ লাগে তখনই ঘুমায়। তো শরীর আজকে খারাপ নেই, কিন্তু ওর ইচ্ছা করেছে মনে হয়, ওই যে ছোটোজন ঘুমিয়েছে না, ওকে দেখে আর কি ও ঘুমিয়ে পড়েছে। এদিকে মেজো জন ওর পাপার সাথে উপরে গেছে, ওরিও ঘুমিয়েছে, ভাইও ঘুমিয়েছে, ছেলেও ঘুমিয়েছে। তো সবাই আজকে ঘুম, খালি আমি, বাবা, মা, আমরা 3জনই বাকি আছি ঘুমাতে। তোমাদের দাদাভাইয়ের তো শুক্র শনি রবি ক্লাস থাকে 4টা থেকে, কিন্তু আজকের থেকে পরীক্ষার জন্য ও ছুটি দিয়ে দিয়েছে, ওই জন্য ওরও ক্লাস নেই, ও ঘুমাচ্ছে বেবি রুমে, সবাই ঘুমাচ্ছে, শুধু আমরা 3জন বাকি আছি। তো মা এখন টিভি দেখছে, বাবা কিছু কাজ করছে ডাইনিংয়ে বসে, আর আমি এই যে ফলটা নিয়ে আসলাম, ভাবলাম চলো খেয়ে নিই। আর এদিকে ছোটো ছেলে কালকে আজকে সকালবেলাও খুব তাড়াতাড়ি উঠে গেছে, ওই জন্য মানে ঘুম পাড়াতাম, ওই যে তখন মিটিংয়ে গেলাম, ওই জন্য ওই টাইমটাতে আর ঘুম পাড়াইনি, নাহলে ওকে আমি 11টা 11:30 দিকে ঘুম পাড়িয়ে দিলে আর আমি 1:30টার দিকে 1:30টার দিকে সুন্দর উঠে যায়, কিন্তু আজকে তো ঘুম পাড়াতে পারিনি, ওই জন্য এই যে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো চলো অনেক কথাই বললাম, তো এখন এই যে ফাইনালি এগুলো যে নিয়ে আসছি, এগুলোর এখন বসে খেয়ে নিই, তারপরে একটু সময় রিলস টিলস বানাবো, তারপরে আসবো, তো একেবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে আসবো। তো এখন বসে আগে এগুলো খেয়ে নিই। আজকে আর সন্ধ্যার পরে আর আসতে পারিনি তোমাদের কাছে, কারণ সন্ধ্যার পরে এতটা হুলস্থুলি লেগে গেছিলো, মানে কি বলবো আর। তোমাদেরকে তো বলেইছিলাম যে একেবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে আসবো। তো এই যে দেখো আমরা কই আছি, দেখো আমরা আছি হলো এখন এই যে জায়ের বাড়িতে, কারণ বড় ছেলেকে ডাক্তার দেখাতে আসলাম। কথা ছিল বাবার আসার কালকে, আর কি বাবার কালকে মানে যাই ডাক্তারকে দেখায় ওই ডাক্তার কালকে আসবে রোববারে। তো ওই জন্য বাবার দেখানোর কথা ছিল রোববারে, মানে ডাক্তারটা। তো আমি বলেছিলাম বড় ছেলেকে নিয়ে আসবো, ডাক্তার দেখাবো, অনেক দিন ধরে ভাবছিলাম ওর একটু হেলথ চেক আপটা করাবো আর কি। তো মানে হয়ে উঠছিল না, যে মানে আজকে যাব কালকে যাব এই করে করে মানে যাওয়া আসাই হচ্ছিল না। তারপরে তো ওই দিন তো আবার এই যে ঘোরার ইসেতে আসলাম, ঘুরে চলে গেলাম। তো ভেবেছিলাম মানে গেছে কালকে আর কি, শুক্রবারে আসবো বলে ভেবেছিলাম যে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে চলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে আসবো, শনিবারে ডাক্তারটা দেখিয়ে
রোববারে চলে যাব। তো ওইটাই ভেবেছিলাম। তারপরে তো জানতে পারলাম যে বাবাই ডাক্তার দেখাবে। তো ওই জন্য কী হলো, আমি আর মানে আসতে পারিনি। তো ভাবলাম যে থাক বাবা দেখিয়ে নিই, কারণ বাবারটা বেশি জরুরি। তো ওই জন্য ভাবলাম বাবা দেখিনি, ওর যেহেতু হেলথ চেক আপ, তো ওই জন্য আমি ভাবলাম থাক আগে বাবারটা দেখানো হয়। তো ওই ভেবেই ছিলাম মানে এই কটা দিন। তারপরে আজকে মানে বিকালবেলা যখন যায় ফোন করলো, তখন ও বললো যে কালকে বাবারা কখন আসবে এগুলো আর কি জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম আমি তো বলতে পারতেছি না, আমি দেখি বাবার সাথে কথা বলে। কই যাও? কিসের স্নান বাড়াবার? তো বাবাকে জিজ্ঞাসা করলাম, তখন বাবা বলছে যে মানে তারপরে যাই ফোন করলো বাবার কাছে, আমি যেহেতু বলতে পারিনি ওই জন্য। তো পরে বাবা বললো যে না যাবে না, ওষুধ আছে, আর এখন বলে শরীরটা বাবার একটু ভালো আছে, তো ওই জন্য দেখাবে না। ওই যে মানে বাবা বললো দেখাবে না, আর এই সব কথাবার্তা বলতে বলতেই মানে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে দিয়ে বাবা যখন বললো যাবে না, তো ভাই বলছে যে বৌদি কথা বলতেছি দাঁড়াও। তো ভাই বললো যে বৌদি তাহলে যাবা নাকি? আমি বললাম এখন গেলে কি হবে, যেহেতু তেজপুরে রোববারে কোনো ডাক্তারই বসে না, কোনো ডাক্তারই বসে না। তো আমি বললাম যে মানে এখন কি করব, আমরা তো এটাই জানি যে ডাক্তার বসে না। তো আমি বলছি তাহলে গিয়ে কি করব, এখন গেলে তো ডাক্তার দেখাতে পারবো না, আর কালকে যেহেতু রোববার, কালকে কি পারবো ডাক্তার দেখাতে? তারপরে ভাই বললো না এখানে এক হসপিটাল আছে, ওখানে নাকি বসে চাইল্ড স্পেশালিস্ট। তারপরে খবর টবর নেওয়া হলো, তো বললো হ্যাঁ বসে। তো এখনও মানে শিওরিটি না। তো বসে জানা হয়েছে, কিন্তু মানে শিওরিটি হচ্ছে না যে কালকে বসবেই কি না। তো ওটাই আর কি। তো কালকে সকালবেলা ভাই যাবে, গিয়ে হাসপাতালে খবর নেবে ডাক্তার বসবে কি না, তারপরে আমি ছেলেকে নিয়ে যাব ওই যে হুলস্থুলির মধ্যে। তো মানে ভিডিও যে করব সেটা আমার মানে হয়েই ওঠেনি। মানে তাড়াহুড়া করে কিছুটা কাপড় নিলাম কালকে, আজকে যেহেতু রাতটুকু থাকবো, তো রাত্রে তো কাপড় পরতে হবে, আবার তো দুপুরবেলা, কালকে দুপুরে আবার সন্ধান আছে, ওগুলো করেও তো কাপড় পরতে হবে। তো ওই জন্য আমার ছেলেদের কাপড় কটা নিলাম। তোমাদের দাদাভাই আসবে সেটা জানা ছিল না, ফট করে ডিসিশন হলো যে তোমাদের দাদাভাইও আসবে। তারপরে ওর আর মানে অমন কিছু নেওয়া হয়নি, শুধু প্যান্ট নিয়েছিলাম। তো ওইটাই মানে দুটো দুটো করে কাপড় নিয়ে আসলাম আর কি, তাড়াহুড়া করে। আর আমরা যখন বের হই তখন প্রায় 8টার কাছাকাছি বাজে যখন আমরা ওখান থেকে বের হই। তো ভাবতেই পারো ওখান থেকে তেজপুর অনেকটাই দূর, আস্তে আস্তেই প্রায় 9টা 15-20 এরকম বেজেই গেছে। তারপরে আসলাম, এসে জামা কাপড়গুলো ছাড়লাম, একটু সময় রেস্ট করলাম। মানে হুড়স্থুলি, মানে সেই হুড়স্থুলি হয়ে গেছিলো যে মানে নাতিকে ডাক্তার দেখাবো না দাদুকে ডাক্তার দেখাবো, মানে এই নিয়ে একটু মানে কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন তো ছেলেকে নিয়েই আসলাম, দেখা যাক কালকে ডাক্তারটা দেখাতে পারি কি না। তো যদি ডাক্তার বসে তাহলে তো দেখানো হবেই। তো চলো, অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। তো কারণ এতটা সময় আসতেই পারিনি, কেন আসতে পারিনি সেটার কারণটা তো তোমাদের জানানো দরকার না? তোমরা তো জানবা না যে কেন এতটা সময় আসলো না। তো একেবারে রাত্রেই আসলাম। তো ওই জন্য ভাবলাম না তোমাদেরকে জানাই, তো ওটাই তোমাদেরকে জানালাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই, খাওয়া দাওয়া সেরেই আসলাম এই মাত্র। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।